জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে প্রশ্নগুলো, এবং শুধু তোমাদের মধ্যে না, প্রত্যেকটা ক্যান্ডিডেটদের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে। দাদা অ্যান্সার কি কবে, এবছর কাট অফ কি কম যাবে, প্রশ্ন খুব কঠিন থাকায় কি কাট অফের কোনো পরিবর্তন হবে, কত পেলে মাঠের জন্য ডাক পাবে, এবং ভ্যাকান্সি কি বাড়বে। এতগুলো প্রশ্ন প্রত্যেকটা আমার দাদা ভাই বা দিদি ভাইদের মনে এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে। দেখো, এই প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি তোমাদের শেয়ার করব। তোমরা দেখো, এখনও কিন্তু এক্সাম কিন্তু শেষ হয়নি, তোমাদের নেক্সট কিন্তু এক্সাম রয়েছে 17 তারিখে। তো তাছাড়াও তোমাদের এক্সামটা যেটা শেষ হচ্ছে সেটা হচ্ছে 25 তারিখ, সুতরাং এখনও এক্সাম শেষ হয়নি। তো আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করে দিচ্ছি। প্রথমত অ্যান্সার কি কবে দিবে এটা বলবো, ঠিক আছে। কাট অফের কি পরিবর্তন না যেতে চলেছে, কি পরিবর্তন যেতে চলেছে, তোমরা আমার ভিডিও দেখলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে। বেশি সময় নেব না তোমাদের আমি, কারণ তোমরা একটু কি বলবো, তোমাদের অনেক ব্যস্ত থাকো তোমরা। তো দেখো, কিছু জিনিস আমি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে আগের বছর যে পরীক্ষাগুলো হয়েছে এক্সামের, সেগুলো আমি একটু শেয়ার করব, কারণ সেগুলোর ভিত্তিতে অ্যান্সার কি আমি তোমাদেরকে বলবো, যেটা আমার বলার কোনো দরকার নেই, তোমরা নিজেরাই বিচার করতে পারবে। দেখো, এসএসসি জিডি এক্সাম 2023কে যদি আমরা লক্ষ্য করি, যদি এসএসসি জিডির এক্সাম 2023-এর 10ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এক্সাম হয়েছিল, এবং এসএসসি জিডির অ্যান্সার কি কিন্তু 18ই ফেব্রুয়ারি দিয়ে দিয়েছিল, অর্থাৎ 4 দিন পরে অ্যান্সার কি দিয়ে দিয়েছিল। এটা 2023-এর আমি কিন্তু তোমাদের ডেটা বলছি। অবশ্যই প্রত্যেকটা ডেটা কিন্তু গুগল থেকে কালেক্ট করার পর, ইন্টারনেট থেকে কালেক্ট করার পর তোমাদের সামনে কিন্তু প্রেজেন্টেশন করছি। সুতরাং তোমরা পারলে তোমরা নিজেরাও চেক আউটের জন্য কিন্তু তোমরা সাইটে ভিজিট করতে পারো। দেখো, এসএসসি জিডি রেজাল্টের ডিক্লারেশন করেছিল মোটামুটি এপ্রিল, তারপরে স্কোর কার্ড দেওয়া হয়েছিল। স্কোর কার্ড বলতে যেটা নর্মালাইজেশন মার্কস হয়, ওকে। তো সেটা মে মাসে দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রথমত অ্যান্সারকে দেওয়া হবে, তারপরে তোমার রেজাল্ট দেওয়া হবে, তারপরে তোমার স্কোর কার্ড অর্থাৎ নর্মালাইজেশনের মার্কস পুনরায় বের করা হবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। তো পুরো প্রসেসে লাগভাগ কতগুলো সময় লাগছে তোমরা দেখে নাও। ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারিতে অ্যান্সার কি দিল, মার্চ এপ্রিল 1 মাস পরে দিয়ে দিল, এপ্রিল মে, তারপরে কিন্তু স্কোর কার্ড দিয়ে দিল। এবার 2024 সালেরটাকে একটু যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব এসএসসি জিডির তোমাদের 2024-এ কিন্তু আমাদের পরীক্ষা হয়েছিল 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ, এবং অ্যান্সার কি দিয়েছিল 3 এপ্রিল। এবার তোমরা এখানে একটু কনফিউজ হতে পারে যে 7ই মার্চ পরীক্ষা হলো, আর অ্যান্সার কি দিল 3 এপ্রিল, এত দেরি। তো যারা আগের বারের ক্যান্ডিডেট ছিল গত বছরের, তো তারা এটা সবথেকে ভালো বলতে পারবে, কারণ তাদের রি এক্সাম করা হয়েছিল, অর্থাৎ 30 আমাদের মার্চ আবার রি এক্সাম হয়েছিল, অর্থাৎ 7ই মার্চ তো এক্সাম হয়েছিল কিছু টেকনিক্যাল ফেলারের জন্য, কিন্তু আবার রি এক্সাম করানো হয়েছিল, এবং সেই রি এক্সামটা 30 তারিখ করানো হয়েছিল, এবং তা কিছু প্রবলেম থাকার জন্য আগেরবার তোমাদের অ্যান্সার কিটা প্রকাশ করতে কিন্তু দেরি করা হয়েছিল, যেটা 30 মার্চের পর কিন্তু 3 এপ্রিল কিন্তু তোমাদের 30 মার্চ এক্সাম যেই হয়েছে, সেই দেখো আবার কিন্তু 4 দিন পরেই কিন্তু তোমাদের অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে, ওকে। অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সুতরাং 30 মার্চ হয়ে গেল, তারপরে 3 এপ্রিল, মার্চ এপ্রিল, অর্থাৎ তারপরে 4 দিন পরে। তো হিসাব মতো এতটুকু আমরা একটা কনসেপ্ট বা আইডিয়া আমরা বুঝতেই পারছি যে 4 দিন পরে এসএসসি জিডি তার অ্যান্সার কি প্রকাশ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি হিসাব মতো যে আমাদের অফিসিয়ালভাবে, বা এমনি অফিসিয়াল বলবো না, 7 দিনের মধ্যেই কিন্তু এসএসসি জিডি এসএসসির প্রত্যেকটা অ্যান্সার কি কিন্তু প্রকাশ করার কথা থাকে, এবং প্রকাশ করা হয়ে থাকে। তো তোমাদের যদি কোনো টেকনিক্যাল প্রবলেম বা কিছু না থাকে, তাহলে তোমাদের 25 তারিখ তোমাদের এক্সাম শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসের, এবং ফেব্রুয়ারি মাসের তোমরা শেষেই কিন্তু, অর্থাৎ একবারে ফেব্রুয়ারি মাসের 30 তারিখ যেতে না যেতেই কিন্তু তার মধ্যেই কিন্তু অ্যান্সার কি পেয়ে যাবে, যদি কোনো প্রবলেম না থাকে। আর যদি কিছু প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেটা তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইক কিন্তু তোমাদেরকে ধরে চলতে হবে। তোমরা এতটুকু একবারে কনফার্ম তোমরা ধরে রেখো যে 20 দিনের মাথায় তো অ্যান্সার কি দিবেই, ঠিক আছে। যদি প্রথম 4 থেকে 5 দিনের মধ্যে অ্যান্সার কি না দেয়, তাহলে জানবে সেটা মোটামুটি 20 দিনের মাথায় অ্যান্সার কি পেয়ে যাবে। সুতরাং এটা একটা প্রত্যেকের একটা এক্সপেকটেশান, প্রত্যেকে আশা করে বসে থাকবে। তো এগুলো একটু গুরুত্বপূর্ণ, কারণ একটা এক্সাম দিয়ে এই ভয়গুলো থাকে। দেখো, এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রথমত কাট অফ নিয়ে কিছু বলার আগে আমি তোমাদেরকে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ কথা। আমার কথাগুলো দেখো, কারো ভালো লাগতেই পারে বা কারো খারাপ লাগতেই পারে, কারণ সবার তো মন জয় করা পসিবল না একটা ভিডিওর মাধ্যমে। তবু আমি আমার যে এক্সপিরিয়েন্সটা, এত বছরের দীর্ঘ 7-8 বছরের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সামনে শেয়ার করছি, যে কাট অফ সবসময় ডিপেন্ড করে ভ্যাকান্সি এবং শুধু কাট অফ ভ্যাকান্সি এবং পেপারের উপরে। শুধুই যে ভ্যাকান্সি এবং যে পেপার, এক্সাম পেপারটা দিচ্ছ সেটার উপরেও না, আরও অনেক কিছু ব্যাপার থাকে।
তো সেইগুলোর উপর ডিপেন্ড করে কাট অফ। তো এবছর যে ভ্যাকান্সি যেটা রয়েছে 39,481, মোটামুটি লাগভাগ এতটাই ভ্যাকান্সি রয়েছে। তো এই ভ্যাকান্সিটা কি বাড়বে? দেখো, বাড়বে কি কমবে সেটা পরের কথা, সেটাই তো আমি একদম যাবই না, বাড়লে তো অবশ্যই। তো আমিও তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম ভ্যাকান্সি বাড়ার পসিবিলিটি রয়েছে, তোমরা আগের বার দেখেছো। ঠিক ফিজিক্যালের 10 দিন আগে কিন্তু কি করেছে, ভ্যাকান্সি বাড়িয়েছিল রেজাল্টের 10 দিন আগে। তো এখন এগুলো কিছু বলা সম্ভব নয়, এগুলো ঠিকভাবে। হ্যাঁ, ভ্যাকান্সি বাড়ুক না বাড়ুক সেটা পরের কথা, সেই লজিকে যাবই না। বর্তমানে যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সির ভিত্তিতে আমার ভাবনা চিন্তাটাকে স্ট্রং করতে হবে। আমি যে ভ্যাকান্সি বাড়বে বলে আমার কাট অফ কম যাবে, আমি ওই আশা ভরসায় থাকলে তুমি কিন্তু মুশকিলে পড়বে, আমাকে বেশি কিছু বলবো না। ওকে, দেখো তোমাদের কাট অফ, আমি প্রত্যেকটা শিফট এসএসসি জিডির আজ তোমাদের যে 4 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়েছে, প্রত্যেকটা শিফট আমি অ্যানালাইসিস করছি, তোমরা আমার ভিডিও দেখছো। তো আমি মোটামুটি 10 তারিখ পর্যন্ত আমি যে শিফট অ্যানালাইসিস করে বুঝেছিলাম, বুঝবে আমার কথাগুলো বুঝবে, 10 তারিখ পর্যন্ত শিফট অ্যানালাইসিস করে বুঝেছিলাম যে এবছর কাট অফটা ভ্যাকান্সি আগের বছরের থেকে ভ্যাকান্সি এবার 4-5 হাজার কম থাকলেও এই বছরের কিন্তু কাট অফটা কিন্তু কমই যাবে। 10 তারিখ পর্যন্ত পরীক্ষার আমি যতদূর আনুমানিক আইডিয়া করেছিলাম, কারণ এত হার্ড শিফট এসেছিল। হ্যাঁ, আমি তো নিজে এক্সাম প্রত্যেকটা শিফটের অ্যানালাইসিস করছি আমি নিজে এবং বুঝতে পারছি। তো তখন তারপরে যেই 11 তারিখ আসলো, যখনই আমি কিন্তু আমি আবার পরবর্তী কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলাম, তখন বুঝলাম যে না, কাট অফ কিন্তু সেই মেনটেনেন্সটাই রাখবে, যেটা বিগত বছরে যে কাট অফটা গেছে সেটাই মেনটেনেন্স রাখবে, আমি আবার বুঝতে পারলাম। তো এইভাবে বারংবার যত দিন যাচ্ছে, যত ডেটে এক্সাম হচ্ছে, তত একটা কনফিউজ সৃষ্টি হচ্ছে। তাই ফাইনাল কাট অফ আমার পক্ষে এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। যতদিন না এক্সাম শেষ হচ্ছে 25 তারিখ, সেই 25 তারিখ আমি তোমাদের আমার টেলিগ্রামে আমি তোমাদের পোল করব, আমি আমার ইউটিউবে পোল করব। তাছাড়াও আমি আমার যে দীর্ঘ 7-8 বছরের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি একটা পুরো ডেটা কালেকশন করে আমি তোমাদের ফাইনাল কাট অফ প্রেজেন্টেশন করব খুব তাড়াতাড়ি, 26-27 তারিখের দিকে পেয়ে যাবে। তো সেটার জন্য ওয়েট করো। তবে তোমাদেরকে এতটুকু একটা আমি বলেই দিতে পারি যে তোমাদের ফিজিক্যালের জন্য কাট অফ কিন্তু যারা 85+ পাবে, তারা কিন্তু এটা কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাবে। ভালো করে বুঝবে, ফিজিক্যাল কাট অফ, ফাইনাল কাট অফ এই জিনিসগুলো আলাদা। তোমাকে চাকরি পেতে গেলে 85 নয়, 85-এর বেশি পেতে হবে, কিন্তু তুমি ভাই মাঠে ডাক পেয়ে যাবে। কারণ মাঠে তো একটা অনেকটাই ছেলে ডাকে, এবার অনেকে বাদ যায়, অনেকে মেডিকেলে বাদ যায়, অনেকে দৌড়াতে পারে না, তার জন্য ফিজিক্যালের জন্য একটু কম করে ডাকা হয়ে থাকে। তো যারা 85+ মোটামুটি থাকছে, তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ডাকটা পেয়ে যাবে, কিন্তু ফাইনাল চাকরির জন্য কতটা নাম্বার পেতে হবে না পেতে হবে এই জিনিসটা পুরোপুরি এক্সাম না শেষ হলে, প্রত্যেকটা শিফট আমি আবার দেখব, তারপরে অ্যানালাইসিস করব, বুঝবো, তারপরেই কিন্তু তোমাদের বলবো। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমরা, আমার সেখান থেকে সব ইনফরমেশান পেতে থাকবে। এই পর্যন্ত জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।